আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে। মূলত আমরা একটা সিরিজে ছিলাম, যে সিরিজের মাধ্যমে আমরা আমাদের গুগল প্রোডাক্ট সম্পর্কে ইতোমধ্যে অনেক বিষয় জেনেছি। আমরা আজকে হচ্ছে আমাদের এই গুগলের যে সিরিজটা ছিল সেই সিরিজের আজকে হচ্ছে লাস্ট পার্ট। অর্থাৎ আমরা আজকে লাস্ট আরেকটা বিষয় দেখে আমাদের এই ভিডিওটা সিরিজটা এখানেই শেষ করব। তো আমরা মূলত অনেকগুলো বিষয় এখান থেকে দেখেছি। আজকে আমরা এখান থেকে জ্যামবোর্ড, গুগল এই জ্যামবোর্ড এই বিষয়টা এখান থেকে একটু ক্লিয়ার হব। আমরা যদি চাই তাহলে এখান থেকে গুগল থেকে কিন্তু আমরা একটা ব্লগ সাইটও তৈরি করতে পারি। ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় তাহলে আমরা নেক্সট আরেকটা ব্লগ সাইট নিয়ে করব। তো আজকে হচ্ছে আমাদের যে ভিডিও টপিকটা হচ্ছে গুগল জ্যামবোর্ড। আসলে এই জ্যামবোর্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, এই বিষয়গুলোই আমরা আজকে এখান থেকে জানবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা হচ্ছে আমাদের এই গুগল জ্যামবোর্ডটাই শুরু করি। এখানে জাস্ট আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখান থেকে অনেক বিষয়গুলো রয়েছে। তো আমরা যখন প্রথমে তৈরি করতে যাবো, এটা হচ্ছে আমার নতুন, এখানে আমি কোনো কাজই তো পূর্বে করিনি, তার কারণে হচ্ছে এটা এরকম ভাবে শো করছে। তো আমি যদি চাই তাহলে এখান থেকে এখন হচ্ছে কাজ করতে পারবো। তো শুরুতে হচ্ছে আমাদের নিচে যে অপশনটা রয়েছে, এখানে প্লাস একটা অপশন রয়েছে, এই প্লাস আইকনে আমি হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার কারণে আমার কিন্তু এখানে নতুন একটা পেজ শো করবে। মূলত আমরা এখান থেকে পেজ রিলেটেডই কাজ করব। এটা মূলত ব্যবহার করার অন্যতম একটা রিজন হচ্ছে, আমরা অনেক সময় এরকম থাকে যে কাউকে কোনো প্রেজেন্টেশন দিতে গেলে আমার মনে হয় যে না, আসলে আমি যদি লিখে তাকে বোঝাতে পারতাম তাহলে বিষয়টা ভালো হতো। তো তার জন্যই মূলত এই জ্যামবোর্ডটা কাজ করে। তো এখান থেকে আনটাইটেল প্রথমে হচ্ছে আমরা হচ্ছে প্রথমে একটা নাম সিলেক্ট করে নিব। টেস্ট 5 আমাদের জ্যামবোর্ডের এই পেজটার নাম হচ্ছে এটা। তো এখন শুরুতেই আমরা এখানে কি কি কাজ করতে পারি, এখানে আমরা অনেকগুলো কাজ করতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের আনডু রিডু অপশন, এটা হচ্ছে আমাদের জুমের অপশন। এর পরবর্তীতে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, যেমন এখন বর্তমানে ব্যাকগ্রাউন্ডটা কি, হোয়াইট, একদম সাদা। আমরা চাইলে এখান থেকে এই এরকম ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারি, চাইলে হচ্ছে এক্সট্রা যেমন প্রয়োজন আমার। এখানে কিছুটা হচ্ছে যেমন বাংলা খাতার, আমরা যে ছোটবেলায় যে বাংলা খাতায় লিখতাম তেমন কিছুটা। এর পরবর্তীতে আমরা চাইলে এটা বক্স আকারে ওখান থেকে করতে পারি। তারপর হচ্ছে যেমন ইচ্ছা, চাইলে হচ্ছে আমি একটু কালারও চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। এটা হচ্ছে আমার সাদার পরিবর্তে এটা হচ্ছে সলিড কালার হয়ে গিয়েছে, এখানে চাইলে আমি ব্ল্যাক দিতে পারি। চাইলে আমি কোনো ইমেজও এখানে অ্যাড করতে পারি। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা, মূলত এটাই থাক। এর পরবর্তীতে ফ্রেম, আমরা চাইলে হচ্ছে ফ্রেমটাকে ক্লিয়ার করতে পারি। এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে এখানে কিছু পেনের বিষয় রয়েছে, আমরা চাইলে এখান থেকে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে পারি। যেমন এটা হচ্ছে পেন, লেখার জন্য আমি যেটা লিখেছি সেটা হচ্ছে আমি এখান থেকে মুছে দিতে পারি। এরপর হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, স্টিকি নোট আমি এখানে দিতে পারি। দেন হচ্ছে একটা ইমেজ অ্যাড করতে পারি, সার্কেল অ্যাড করতে পারি, টেক্সট বক্স। এর পরবর্তীতে হচ্ছে লেজার। তো আমরা হচ্ছে শুরুতেই হচ্ছে আগে হচ্ছে একটা ইমেজ ইনস্টল করে নিই, কারণ আমাদের ফোনে যেহেতু কোনো ইমেজ নেই, তাহলে আমরা হচ্ছে অনেক বিষয়গুলোই দেখাতে পাচ্ছি না। আমরা হচ্ছে একটা ইমেজ প্রথমে হচ্ছে ইনস্টল করে নিব, কারণ আমাদের যে কাজগুলো রয়েছে কাজগুলো করতে হচ্ছে আমাদের এখান থেকে একটা ইমেজ প্রয়োজন। আমরা এখান থেকে হচ্ছে সুন্দর দেখে একটা ইমেজ, আমরা ইমেজে চলে যাই। ইমেজ, এখান থেকে একটা ইমেজ হচ্ছে আমরা ইনস্টল করে নিব, যে ইমেজটা হচ্ছে দেখতে একটু ভালো লাগছে। আমরা টাইপিং এখানে যাই, এখান থেকে হচ্ছে আমরা প্রথমের যে ইমেজটা রয়েছে এই ইমেজটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করব। তো মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ, আমি ইমেজটা সেভ করে দেবো এখান থেকে। আমার ইমেজ সেভ অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, তো আমার ইমেজটা ডাউনলোড হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা এখানে আবার চলে আসি।
তো এখন মূলত এখানে কাজ কি, এখানে অনেকগুলো কাজ। এই পেনের মাধ্যমে আমি হচ্ছে কোনো কিছু এখানে থেকে লিখতে পারবো। আমি এভাবে লিখতে পারি চাইলে, এটা হচ্ছে বোঝানোর সুবিধার্থে। যেমন অনেক সময় থাকে যে এখানে হচ্ছে সাপোজ এরকম ভাবে হচ্ছে একটা বিষয় আমি কাউকে বোঝাতে চাচ্ছি, এখানে হচ্ছে আমি কোনো একটা বিষয় লিখে বোঝাতে চাচ্ছি। যেমন এটা হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে এই কাজটা আমরা মূলত করতে পারি। এই লেখার থেকে এই লাইনটা যদি বড় করতে চাই, আমার নিচ থেকে একটা লাইন, মানে এইভাবে নর্মালি হচ্ছে কোনো কিছু যখন আমরা কাউকে বোঝাতে চাই তখন আমরা সেই ক্ষেত্রে এই বিষয়টা ইউজ করতে পারি। পরবর্তীতে দেখা যায় যে আমার এই বিষয়টা প্রয়োজন নেই, তাহলে আমি এটা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব। এটা হচ্ছে ইরেজার অফ কাজ। এর পরবর্তীতে আমি এখান থেকে হচ্ছে চাইলে আমি এখান থেকে হচ্ছে চাইলে আমরা এখানে এই কাজটাও করতে পারি। সিলেক্ট, আমরা চাইলে কোন একটা বিষয় এখান থেকে সিলেক্ট করতে পারি। ওকে। এর পরবর্তীতে আমাদের এখানে কিছু নোট রয়েছে, যেমন হচ্ছে আমি এখান থেকে যদি লিখি, এটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি এটা সেভ করে এখন এটা হচ্ছে উম এখানে দিতে পারি। এটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা হচ্ছে আমার এখানে এই কর্নারে এটা থাকবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এর পরবর্তীতে আমরা চাইলে হচ্ছে ইমেজ, এখানে একটা ইমেজ অ্যাড করতে পারি। যেহেতু আমরা হচ্ছে একটা ইমেজ ইনস্টল করেছি, আমি সেই ইমেজটাকে হচ্ছে একটু নিয়ে আসি। তো আমরা এখান থেকে হচ্ছে এই ইমেজটা এখান থেকে দিতে পারি। এখান থেকে হচ্ছে এই ইমেজটা আমরা এখানে অ্যাড করতে পারি। তো নর্মালি হচ্ছে এই ইমেজটাকে হচ্ছে আমি এখানে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমার ইমেজ। এর পরবর্তীতে চাইলে আমি এখানে বিভিন্ন ধরনের যে শেপ রয়েছে, এই শেপ গুলো আমি এখান থেকে, এই যে সার্কেল, আমি চাইলে এখান থেকে সার্কেল নিতে পারি। তার পরবর্তীতে এখানে যে আরো বিভিন্ন ধরনের যে শেপ রয়েছে, এই শেপ গুলো আমি এখান থেকে দিতে পারি। এখান থেকে চাইলে আমি ওগুলোর কালারও চেঞ্জ করতে পারবো। বিভিন্ন ধরনের কালারও কিন্তু এখান থেকে চেঞ্জ করা ওয়ে রয়েছে। এর পরবর্তীতে আমাদের এখানে টেক্সটের একটা অপশন রয়েছে, যে না আমি এখন চাচ্ছি হচ্ছে লিখবো। হাই দেয়ার, আর ইউ। এটা হচ্ছে বোঝানোর সুবিধার্থে আমি এভাবে বোঝাতেও পারি। তো এই লেখাটা হচ্ছে আমি চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারি, যেহেতু কালারটা এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে না। তো এটা চাইলে হচ্ছে এক লাইনে নিয়ে আসতে পারি। ওকে, আমি এটা হচ্ছে একটু সাইডে নামিয়ে দিতে পারি। ওকে। তো চাইলে হচ্ছে আমরা পুরো সব বিষয়টা এইভাবে কাজটা করতে পারি। এর পরবর্তীতে এখানে লেজারের একটা বিষয় রয়েছে। যেমন আপনারা দেখছেন এখানে হচ্ছে আমাদের একটা ছবি রয়েছে, এখানে হচ্ছে এই একটা ছবি। তারপরে এটা হচ্ছে আমাদের একটা শেপের বিষয়, একটা সার্কেল। এর পরবর্তীতে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা স্টিকি নোট, আমি এটা এখানে নোট লিখেছি। এর পরবর্তীতে এখানে হচ্ছে আমরা ড্রয়িং ড্রয়িং করেছি। এভাবে আমরা চাইলে এই ধরনের কাজগুলো কমপ্লিট করতে পারি। এর পরবর্তীতে যখন মনে হচ্ছে যে না আসলে আমার এই পেজের কাজ শেষ, আমি পরে আরেকটা পেজ নিব, তাহলে আমি আরেকটা এখান থেকে পেজ নিতে পারি। তো এই পেজে হচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটা হচ্ছে সম্পূর্ণটা কোনো কিছু এখানে নেই। তো আমরা এখান থেকে হচ্ছে আরেকটা টেক্সট বক্স নিয়ে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। আমরা এখানে কিছু লিখতে পারি। আমরা এখানে যেহেতু আমাদের লেখাটা হচ্ছে হোয়াইট, তার জন্য শো করছে না, এখন শো করছে। তো নর্মাল চাইলে এটা হচ্ছে আমরা বড় করে দিতে পারি, ক্যাপশন ছোট করে দিতে পারি, টাইটেল সাবটাইটেল হিসেবে দিতে পারি, মানে আমার ইচ্ছা, আমি যেভাবে মিডলে নিতে চাইলে মিডলে নিতে পারি, লেফটে নিতে চাইলে লেফটে নিতে পারি, রাইটে নিতে চাইলে রাইটে নিতে পারি। এই টোটাল বিষয়গুলো আমি এখান থেকে করতে পারবো। তো এই পুরো বিষয়টা ছিল আমাদের আজকের এই ভিডিওর মূল টপিক,
যে আসলে কিভাবে আমরা গুগলের জামবোর্ডটা ইউজ করতে পারি। আমি আশা করব আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, এবং আপনারা চাইলেও আপনাদের যে কাজগুলো কোনো প্রেজেন্টেশন করার ক্ষেত্রে এই বিষয়টা আপনারা ইউজ করতে পারেন। আবার অনেকে থাকে যে যারা হচ্ছে অনলাইন টিচার টিচার বা কোনো ভিডিও মেক করে, তাহলে তারা কিন্তু এইভাবে কাজটা করতে পারে। তাহলে তাদের বিষয়টা আরো বেশি প্রফেশনাল মনে হবে। তো প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে আসবো নেক্সট নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।